50 বছর বরফে থাকার পর একটি মানুষ জেগে উঠল। সে জাগার পরে একটি কাজ নিল। সে হঠাৎ কাজ নেওয়ার সময়, বাইক নিয়ে যাওয়ার সময় একটি মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেল এবং সে এই সময় দেখতে পারলো মাথার উপর মেয়েটির কী জানি দেখা যাচ্ছে। এরপর সে দেখলো একটি পোকার উপর একটি সময় দেখা যাচ্ছে। এরপরই দেখলো পোকাটি মারা গিয়েছে। তখন সে বুঝলো, তার মানে সে কার কত সময় বাঁচবে সেটা সে বুঝতে পারে ওই মানুষের দিক তাকালে। তারপর সে একটি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে অনেক পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছিল। হঠাৎ দেখে একটি লকেট বা পেন্ডেন্ট, সেটা দেখে সে বুঝতে পারে এটি অনেক পুরনো। তার মানে সে বুঝলো যে আসলে সে যেসব জড় পদার্থ সেগুলো দেখলে এটা কবে বানানো হয়েছে সে বুঝতে পারে। দেখলো এটি 1600 খ্রিস্টাব্দে বানানো, অনেক আগের পুরনো, এটার মূল্য অনেক। তখন সে ভাবলো এটা যদি সে কিনে অ্যান্টিক স্টোরে বেচে তাহলে অনেক পয়সা পাবে। তখন সে দোকানদারকে বলল যে এটা বেচবা কিনা। দোকানদার বললো এটা একটা ভালো পেন্ডেন্ট, অনেক আগের, তুমি কিনলে বলো। তখন বললো হ্যাঁ আমি এটা কিনতে চেয়েছিলাম, বাট তুমি এটা অনেক 3000 টাকা চাচ্ছ, এটা আমি নিব না। তখন বললো আরে তুমি কত দিতে চাও? সে বললো আমি মাত্র 300 টাকা দিব, হলে দাও। সে বললো মাত্র 300 টাকা, 3000 টাকার জায়গায়? আর এটা কি হয় নাকি কোনো দিন? তখন বললো থাক, দরকার নেই। তখন দোকানদার বললো আরে আরে নিয়ে যাও, কি আছে, 30 টাকাতেই নিয়ে যাও, তুমি 300 টাকাতেই নিয়ে যাও তুমি। তখন দোকানদার মনে মনে বললো গাধা, আমি তো মাত্র 2 টাকা দিয়ে কিনেছি, তুই বুঝিসই নাই। এদিকে সে ওই দামি পুরনো অ্যান্টিক লকেটটা নিয়ে একটি অ্যান্টিক শপে যায়। তখন অ্যান্টিকের দোকানদার বলে এই কোনো কিছু ধরো না ভাই, কারণ কোনো কিছু ভাঙলে তোমার কাছে টাকা নাই এটা ধরার। এই সময় সে হাত থেকে পেন্ডেন্টটা, লকেটটা বের করলে দোকানদারের নজরও সেখানে যায়। নজর দিয়ে বলে আই হায়, এটা তো অনেক দামি একটা জিনিস, এত পুরনো, তবে নিশ্চয়ই এই গাধা ছেলেটা কিছু জানে না। দোকানদার মনে মনে ভাবে যে এটা ওকে বোকা বানায় যদি কিনে নিয়ে যায় তাহলে তো তার লাভ। সে মনে মনে শয়তানি বুদ্ধি হেঁটে বলল এই শুনো, এটা পুরনো জিনিস আমি বুঝতে পারছি, এটা 1200 সেঞ্চুরির, হ্যাঁ, এটা আমি 5000 টাকা দিব তোমাকে, হ্যাঁ তুমি আমাকে দিয়ে দাও। তখন বললো, ছেলেটি বললো আরে আমি কি বোকা নাকি, এটা এটা অনেক পুরনো, বুঝছিস, এটা 1600 সেঞ্চুরির আগের, এটা অনেক দামি, ইম্পেরিয়াল এম্পায়ারদের সময়, রাজাদের সময় এটা ব্যবহার করা হতো। তুই যদি আমাকে প্রায় 3 লাখ টাকা দিস তাইলে দিব। দোকানদার বললো আরে থামো থামো, তুমি তো অনেক বেশি যাচ্ছ, এইটা 3 লাখ টাকা। তবে দোকানদার ভাবলো ও তো সব বুঝে। তারপর দোকানদার তাকে বিকাশে টাকা পাঠিয়ে দিল 3 লাখ টাকা। সে টাকা পেয়ে ভাবলো তার মায়ের চিকিৎসা করাবে। আর ভালোই তো, সে এগুলা বুঝে, যেহেতু সবার বয়স এবং কোনো জিনিসপত্র কবে বানানো হয়েছে এইগুলো ভাবতে ভাবতে দেখে ওই যেই মেয়েটির সাথে বাঁচাতে গিয়ে বাইকে সে অ্যাক্সিডেন্ট করেছিল সেই মেয়েটি ঢুকেছে। তখন সে মেয়েটির দিক তাকায়, দেখে যে তার বেশি দিন বাঁচবে না, 23 মিনিটের মতন। সে বললো এ কি, একটু আগেই দেখলাম যে যখন ধাক্কা খেলো তার 50 বছর আয়ু, আর এখন সেই আয়ু কমে গিয়েছে কিভাবে? তখন মেয়েটিকে সে বলল যে দেখো তোমার সামনে একটা সমস্যা আছে, অন্ধকার ছায়া। তখন মেয়েটা ভাবলো যে তাকে খারাপ কথা বলছে। সে বুকের দিক তাকিয়ে বললো ওই তুমি খারাপ কথা বলছো। তখন ছেলেটা বললো আরে না না, আমি ওইটা বুঝাতে চাই নাই, আমি বলতে চেয়েছি যে তুমি আর 10 মিনিটের মধ্যে তোমার একটা বিপদ আসবে, তুমি মারাও যেতে পারো। বললো হ্যাঁ, তোমার মতন এইসব খারাপ ছেলেদের আমি চিনি, বুঝছো, এসব ফালতু কথা আমাকে বলবা না। তার বান্ধবী ওর পাশ থেকে এসে বললো শোনো, তোমাদের মতন এসব ছ্যাঁচড়া লোকজন আমি চিনি, বুঝছো, তোমরা 2 টাকার জন্য এসব ফালতু মিথ্যা কথা বলছো বানায় বানায়। ছেলেটা উপকার করতে গিয়ে কথা শোনার পরে সে রাগ হয়ে বের হয়ে চলে গেল। তখন মেয়েটা ভাবতে থাকলো ছেলেটা কি আসলে ঠিক কথা বললো। তার বান্ধবী বললো এই দেখ তুই চিন্তা করিস না, এটা কিছু হইলো নাকি, একটা ছেলে বলে গেল একটা জিনিস, 10 মিনিট পর মারা যাবে আর তুই সেটা বিশ্বাস করে নিচ্ছিস। মেয়েটা ভাবছে যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে। তখন মেয়েটা বললো তুই এত চিন্তা করিস না, চল তুই আগে রেডি হ, আমাদের অনেক কাজ আছে, বার্থডে পার্টি আছে ইসাবেলার। বললো ঠিক আছে চল, আজকে
দেখা যাবে কি হয় 10 মিনিট পরে। হঠাৎ দেখে তার গাড়ি একটু দেরি করে বের হওয়াতে তার গাড়ি পুরো বোম ব্লাস্ট হয়ে গেল। সে তখন বুঝলো ছেলেটি ঠিক বলেছে, এটা তো তার ভবিষ্যৎ জেনেই বলেছে। আজকে যদি সে গাড়িতে উঠতো আগে ছেলেটির কথা না শুনে, তাহলে তো সে অবশ্যই মারা যেত। তাহলে তাকে কেউ মারার প্ল্যান করেছে। এই প্ল্যান কে করেছে তার বের করতে হবে। এই সময় দোকানদার এসে বললো, আপনি এটা ভুলে রেখে গেছেন। তখন সে কাগজটি খুলে দেখে যে এটা একটা নোটিশ। এটা কিসের নোটিশ? একটা হসপিটালের। তার মানে ওই ছেলেটা ভুলে রেখে গেছে। তাহলে নিশ্চয়ই এটা ছেলেটার কিছু হয়, ওই হসপিটালের কেউ। তখন তারা ভাবলো হসপিটালে যাবে। এদিকে ছেলেটি এসে হসপিটালে টাকা দিতে না পারায়, যেই টাকা দিয়েছে সেই টাকাতে আসলে হচ্ছিল না 3 লাখ। ডাক্তার আরও টাকা চাচ্ছিল। তখন ওই মেয়েটি ঢুকে বলে যে, বাকি সব আমি টাকা দিব, আর আমি তো ডিরেক্টর, তোরা ওই ছেলের সাথে খারাপ ব্যবহার করিস কেন? তোদের বের করে দিব। আমার রোগী আসবে এখানে আর তার লোকজন, তোরা খারাপ ব্যবহার করবি, তোদের জেল দেওয়া উচিত। এই অ্যাকশন নাও, এইগুলোকে বের করে দাও। সে মেয়েটি বললো যে, আর এই ছেলের মাকে বেস্ট ইকুইপমেন্ট, বেস্ট ডাক্তার, বেস্ট সব কিছু দাও, তাকে, তার মাকে বাঁচাই তুলো। সবাই তখন অবাক হইল যে এই কি। এর মধ্যে দেখে তার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে ওখানে। সে একদম ওই ছেলেটাকে টান দিয়ে বলল, এই দেখো, এই ছেলেটা হচ্ছে এখন থেকে আমি এই ছেলেটার সাথেই আমার সাথে থাকবে, এবং ওই আমার বয়ফ্রেন্ড। ছেলেটাকে নিয়ে এসে গাড়িতে রওনা দিল এবং বললো, এখন থেকে তুমি আমার সাথে থাকবা। তুমি আমাকে আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। তুমি যদি সাবধান না করতে তাহলে অবশ্যই আমি আর ভাবতাম না ব্যাপারগুলো নিয়ে, আর ওই গাড়ির মধ্যে উঠলে অবশ্যই আমি আজকে নিশ্চিত মারা যেতাম। তুমি আমাকে বাঁচিয়েছো। আচ্ছা চলো, আমরা এখন আমার দাদার ওখানে যাব, আর তুমি অবশ্যই আমার ফিয়ান্সে হিসাবে তুমি থাকবা। তুমি যদি অরিজিনাল না থাকো, আমার ফিয়ান্সি হিসাবে তুমি অভিনয় করতে হবে যে তোমার আমার মধ্যে বিয়ে হবে। এটা আমার দাদাকে অবশ্যই বলতে হবে, কারণ আমাকে তোমার উপকার করতে হবে। আমি তোমার মায়ের উপকার করেছি। তখন ছেলেটি মেয়েটির সাথে রওনা দিল সে অ্যান্টিক বাজারে, এবং গিয়ে একটি অ্যান্টিক পিস কিনলো। দেখলো যে খুবই ভালো একটি পুরনো দামি অ্যান্টিক পিস। তখন সে, যেহেতু তার মেয়েটির দাদার বার্থডে, সে এটি কিনে নিল 3 বছর আগের। তো দোকানদার ভাবলো যে, আয় হায়, মাত্র 3 বছর আগের জিনিস, ফালতু। হ্যাঁ, এই জিনিসটা এই একটা দামে বেচে দিল। কিন্তু ছেলেটি জানে এটা আসলে অনেক 300 বছর আগের একটা পট। তখন বাকি ওর বান্ধবীরা দেখে বলল, কি তোর দাদার জন্য এই ফালতু জিনিস নিচ্ছে গিফট, এটা কিছু হইল? একটা 3 বছর আগে বানানো একটা জিনিস, এটা কোনো মূল্যই নাই। হ্যাঁ, ছেলেটি মনে মনে ভাবলো, আসলে তোরা বুঝতে পারছে না যে এইটা অনেক একটা দামি জিনিস, অনেক পুরনো অ্যান্টিক জিনিস। তার মেয়েটির বান্ধবী অনেক কটাক্ষ করতে থাকলো ছেলেটিকে নিয়ে। তখন বললো, চলো আমাদের এদিকে খাওয়া দাওয়ায় দেরি হয়ে যাচ্ছে, তোমার দাদার বার্থডেতেও দেরি হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত, এখানে সময় নষ্ট করে। তখন ছেলেটি ভাবলো, তাহলে দাদার বার্থডে আমার যেতেই হবে, কোনো উপায় নেই। তখন সে ওই গিফটটা নিয়ে মেয়েটার সাথে রওনা দিল। তারা গাড়ির কাছে গেল এবং ছেলেটি তার গিফটটি একটি বক্সে, কাঠের বক্সে নিয়ে নিল। এদিকে তারা আসলো তার দাদা যেখানে থাকে সেই বাড়িতে, একটি প্রাসাদের মতন অনেক সুন্দর একটি বাড়ি। সেখানে এসে দেখে অনেক আত্মীয় স্বজন মেয়েটির। বোঝাই যাচ্ছে সবাই আসলে এখানে টাকা, তার দাদার পাওয়ার এবং টাকার জন্য ঘোরাঘুরি করছে, এবং বিভিন্ন জন এসছে তার দাদাকে, মেয়েটির দাদাকে খুশি করার জন্য। তারপর মেয়েটিকে, সে একটি মেয়ে সাহায্য চায়, ওরা
ঘাড় ধাক্কা দিয়ে বললো, এই যা গরিব, তোরা এইসব সাহায্য চেতে আসিস, এই ওকে এখান থেকে সরে যেতে বল। তখন সবাই বললো, এই যাও, তুমি এই নাম করা ফ্যামিলির এখানে কেন আসছো? বলে আমার মায়ের জন্য একটু চিকিৎসার টাকা দরকার, তোমাদের হসপিটাল আছে, যদি একটু হেল্প করতা। সবাই হেল্প না করে দরজা আটকায় চলে গেল। এই সময় ছেলেটি ওই মেয়েটির পাশ দিয়ে যাচ্ছিল। তারপর যাওয়ার সময় মেয়েটি বললো, তুমি কি এই ফ্যামিলির লোক? ছেলেটি বললো সেটা পরে। তখন দেখলো বাচ্চাটা চেস্টে, বুকের মধ্যে কোনো একটা সমস্যা আছে। সে দেখে বুঝে গেল কোন জায়গায় সমস্যা। সে দেখতে পাচ্ছিল বাচ্চাটা কোথায় সমস্যা। আসলে তেমন বড় কিছুই হয়নি, ডাক্তাররা ধরতে পারেনি। তখন সে বলল যে, দেখো আমি এই ছেলেটাকে হেল্প করতে পারি, তোমার বাচ্চাকে। তখন সে একটা জায়গায় চাপ দিল বুকের, দেওয়ার সাথে সাথে বাচ্চাটা একদম সুস্থ হয়ে শ্বাস নেওয়া শুরু করলো। এই মেয়েটি তো, তার ছোট্ট ছেলেটির মাটি একদম অবাক হয়ে গেল। সে বলল, ও তোমার নাম কি? তুমি যে কি বড় উপকার করেছো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। এটি বলল যে, এত বড় বড় ডাক্তার কেউ ঠিক তো করতে পারে নাই, অথচ তুমি তাকে এরকম একটা ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচাইলা। তখন ছেলেটি দাঁড়িয়েছিল, এর মধ্যে সেই মেয়েটি এবং তার বান্ধবী আবার চলে আসলো। বললো, আসো, তুমি আমার ভবিষ্যতের এঙ্গেজড হাজব্যান্ড হিসেবে ভিতরে যাবা। সেভাবেই, যেহেতু আমি তোমার মায়ের উপকার করেছি। তখন ছেলেটি মেয়েটির সাথে রওনা দিল এবং প্যালেসের ভিতরে পৌঁছালো। যাওয়ার পরে তারা দেখলো যে অনেক লোক ওখানে বসে রয়েছে, তার আত্মীয় স্বজন। তার ছেলেটির যেন কেমন অদ্ভুত লাগছিল, যে এরকম আসলে কখনো এরকম ফ্যামিলি, এত বড় এত ধনী লোকদের মাঝখানে সে কখনোই আসে নাই। সে তো আসলে 100 বছর আগে একটা পুরনো একটা জরাকীর্ণ জায়গায় থাকতো। 100 বছর পর সে ফ্রোজেন অবস্থা থেকে জেগে উঠেছে। এটা তার জন্য একটা নতুন পৃথিবী। এদিকে বড় ভাই বলতে থাকলো যে, এই এই ছেলেকে। তখন মেয়েটি বলল যে, এটা তার ভবিষ্যৎ স্বামী। তখন বললো, এই গাধা, এটা তোর স্বামী হয় কেমনে? এই নে টাকা নে, এখানে 5 লাখ টাকা আছে, তুই নিয়ে চলে যা। আর যদি লাগে বল 50 লক্ষ টাকা দিব, তবু এই মেয়েকে ছেড়ে দে। তখন তার বান্ধবী বললো, এই তুমি এই টাকা নাও, এটা এখন তোমাকে 50 লক্ষ টাকা দিবে, তুমি টাকা নিয়ে ফুটে যাও, এত টাকা কোনোদিন দেখো নাই। ছেলেটি বলল যে, কি, আমি এই টাকা কেন নিব, আমি এত লোভী না। তখন বলল সবাই যে, আমি ওকেই বিয়ে করব। এবং তখন তার চাচা বলল, তুমি কি বোকা হয়ে গেছো নাকি? এই ফ্যামিলির মেয়ে হয়ে এত গরিব ছেলেকে বিয়ে করবা? হ্যাঁ, তুমি কি ডুবাবা? তুমি কিভাবে এত সাহস পাও? এত টাকা তুমি দিয়েছো, তবু দেখো না। মেয়েটা বলল যে, এই ছেলেটা টাকার কাছে বিক্রি হয় না। এই সময় সবাই থেমে গেল। তার দাদা ঢুকলো। দাদা ঢোকার পর বলল যে, তুমি কি এই ছেলেটাকে বিয়ে করতে চাও? তখন মেয়েটি বলল, হ্যাঁ দাদা, আমার গ্র্যান্ডফাদার, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই। তখন চাচাতো ভাই বলল যে, ইজাবেলা একটা বোকা, ও এই ফালতু একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়। সবাই একসাথে, অন্য অন্য চাচাও বলল যে, ওকে কি বলে এইসব? আসলে আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে না, আমাদের ফ্যামিলির একটা নাম আছে না, এইটা কি হয় নাকি কোনোদিন? এরকম একটা রাস্তার ছেলে এনে বলবে যে এই ফ্যামিলির জামাই হবে। তখন তার চাচাতো ভাই মেয়েটির বলে, এই ছেলে, তোর এত সাহস কেন? আর তুই কি ওই বাচ্চাটারে ঠিক করছিস বলছিস? হ্যাঁ, তুই মেডিকেলে কিছু জানিস নাকি? হ্যাঁ, তুই মেডিকেলে তো কিছুই জানিস না। আসলে তুই তো একটা গাধা, আনপড় গাওয়ার তুই। হ্যাঁ, আবার তুই বলছিস একটা বাচ্চার জীবন বাঁচাইছিস, এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, তুই জানিস আমরা হসপিটাল চালাই, আমাদের কত বড় ফ্যামিলি, আমরা কোন গ্রুপের লোকজন? হ্যাঁ, আমাদের এই বাংলাদেশে কত নাম। তখন বলল যে তার দাদা, আচ্ছা ঠিক আছে, এইটা আসলে পরে দেখা যাবে কি হয়েছে, আমরা আগে এইসব নিয়ে গন্ডগোল না করি। হ্যাঁ, সে গরিব, এটা আমিও বুঝতে পারছি। আর সে কি চিকিৎসা করেছে এটা আসলে বুঝতে পারছি না। আসলে একটা নতুন মানুষ, আমাদের আসলে বিশ্বাস করা সম্ভব না। তখন বলল, দেখেছিস, দাদাও তোকে পছন্দ করে নেই, ছেলেটাকে বলল।
তখন মেয়েটা বোঝানোর চেষ্টা করলো দাদাকে, ওকে বিশ্বাস করা যায়, আর তোমরা সবাই ওকে কেন অপমান করছো, এত ইনসাল্ট করার তো কোনো দরকার নেই, সে তোমার জামাই হবে। তখন চাচাতো ভাই বলল, দাদা দেখো আমি তোমার জন্য কত দামি গিফট নিয়ে আসছি, বলে সে দাদার সামনে দিল। এই দেখো, এটা হচ্ছে অনেক, প্রায় 300-400 বছর আগের একটা অ্যান্টিক পিস, তুমি তো অ্যান্টিক খুব পছন্দ করো। তখন আরেকজন এসে বললো, এই দেখো পুরনো সেন ডাইনাস্টির একটা লেখা, যখন লিখেছিল রাজারা। আরেকজন এনে বললো যে একটা আর্ট ওয়ার্ক, এটা অনেক পুরনো এবং অনেক দামি। দাদা তো অনেক খুশি হলো, কারণ সে এইসব পুরনো জিনিস অনেক পছন্দ করে, অ্যান্টিক জিনিসগুলো। তো এখন মেয়েটির চাচা বললো, এই গরিব ছেলে, তুই কি দিবি, তোর তো কিছুই নেই। এর মধ্যে মেয়েটি এনে ওই ছেলের দেওয়া জিনিসটি তার দাদাকে দিল। তা দাদা এটা রাখার বলল, তার চাচা বলল যে, এই দেখ এই গরিব ছেলেটা কি দিয়েছে, এগুলা কিছুই না, একদম ফকিন্নি, এইগুলার কোনো দাম আছে নাকি। তখন সে খুলে আবার একটি বোতল দেখালো, বললো যে এটাও দাদার জন্য নিয়ে আসছি, একটা ভাস, একটা ফুলদানি, অনেক দামি। তখন সবাই বলল, আরে এইটা তো ফকিরের মতন গিফট, এটা তো 2-3 বছর আগে বানানো একটা জিনিস, এটার তো কোনো দামই নেই। তখন ছেলেটা বলল, এই কোনোদিন আমি